লাগুক, সেটা 20 লাখ হোক, এই লাখ হোক, মিলিয়ে যেতে পারবো। তাও ছোট ছোট টলি, তাতেই বলছে চাই কুলি। ওর 20 নম্বর মনে হচ্ছে। বাবা কত রকম রঙ দেখবো রে। হ্যাঁ, তোদেরকে ধূপ জ্বালা দিয়ে পুজো করা উচিত। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরা ভালো আছি। গুড মর্নিং। তার সঙ্গে এখন বাজছে সকাল 6:30। আমরা একটু বাইরে যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন, দেখতে পাবেন। তো আশা করছি খুব ভালো একটা ভিডিও হবে আপনাদের জন্য। একটা নয়, হয়তো 2-3টে ভিডিও হতে পারে এর মধ্যে থেকে। ছোটো ছোটো করে ভিডিওগুলো করবো, সবার সঙ্গে থাকুন। তা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছি। চলুন, এতক্ষণ আমি খাবার দাবার সব করলাম, একটু খাবার দাবার করে নিলাম ট্রেনে, কারণ লোকাল ট্রেন, আর আমি ট্রেনের খাবারও খাই না, আমার কর্তাও খায় না। তো আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বলে একটু খাবার দাবার করে নিয়েছি। তো সবাই চলুন দেখতে থাকুন। আমাদের ব্যাগ সব রেডি। আমরা দুই বন্ধু এখন ট্রেনে চেপেছি, এখন হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো হাওড়া থেকেই আমাদের ট্রেনটা এই পাশ দিয়েই যাবে, কিন্তু আমরা যেহেতু হাওড়াতে কেন যাচ্ছি না, হাওড়া থেকে সিটটা পাবো বলে। তো চলুন, আমরা হাওড়াতে চলে এসেছি। সেখানে আবার অন্য বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য। ওই যে দুই বন্ধু চলে এসেছে, ওদের সঙ্গে মিট করে নেবো। আরও সব কাটোয়া থেকে আসবে বা অন্যান্য জায়গা থেকে আসবে আরও বন্ধুরা। দুই বিখ্যাত বন্ধু, দুটো ছোট ছোট টলি, একটা করে কুলি চাই বলছে। দুটো বিখ্যাত। হ্যাঁ, তাও ছোট ছোট টলি, তাতেই বলছে চাই কুলি। ওর 20 নম্বর মনে হচ্ছে। বাবা কত রকম রঙ দেখবো রে। হ্যাঁ, তোদেরকে ধূপ জ্বালা দিয়ে পুজো করা উচিত। যথারীতি আমরা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনটা পেয়ে গেলাম, কিন্তু আমরা এডিসে উঠলাম। এত ভিড় ট্রেনটাতে, ভীষণ ভিড় হচ্ছে, হুড়ুড় করে লোক উঠে যাচ্ছে। তো চলুন, আমরা কাটোয়া লোকাল পেয়ে গেছি, আমরা এখন মায়াপুর যাচ্ছি। আসল কথাটাই বলে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা এখন আমরা নবদ্বীপ যাব, সেখান থেকে আমরা মায়াপুর যাব। একটা দিনের জন্য, আজকে শনিবার যাচ্ছি, রবিবার দিনই ফিরে যাব। এই একটা দিনের ছুটি পেয়েছি, এইটুকুনি আর কি সময় কাটে। অস্থির তবে না, বাটি মোছা হচ্ছে। এই বাটিগুলোতে স্যান্ডউইচ খেয়ে নিবি না? স্যান্ডউইচ ইয়েতে না, ওগুলো এতে খাওয়া যাবে না। কেন এত করেছিস? ভাগাভাগি শুরু করেছে। তুই কি করছিস? দাদাকে মাথা খারাপ করছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম তো, দাদা কি ভালো সঙ্গে সঙ্গে এরকম করতেন। এই চলো চলো চলো, যে ভিড়টা দেখতাম সঙ্গে সঙ্গে চলো। তুমি সব কিছু কিস না, তুই তো খেতে পাবি না। আর এটা তোর তো দে দে। হ্যাঁ, 10টা 10:30 নেমে যাবো। এটা দিদি পুরোটা না, মাথা খারাপ নাকি? বাপরে। হ্যাঁ হ্যাঁ, আমি করে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। আমরা যেটা ভেবেছিলাম যে লোকাল ট্রেন এবং এই গরমে রোদে আমাদের হয়তো খুব হবে, কষ্ট হবে, কিন্তু ওয়েদারটা এইদিকে দেখছি খুব সুন্দর ওয়েদার, আর সবুজের ওয়েদার আর কি, খুব ভালো লাগছে। এক বন্ধু চাপলো, দাদা ছাড়া এসছি, সেই জন্য আমরা উলু দিলাম। দাদা কোথায়? দাদা কোথায়? দাদা কোথায়? যাই বলুন না তাই বলুন, বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার মজাটাই একটা অন্যরকম আলাদা হয়, আনন্দই হয়। খুব মজা হচ্ছে আমাদের, বেশ খুব আনন্দ করেই আমরা সবাই মিলে হই হই করতে করতেই যাচ্ছি। আরও বন্ধুরা ওখান থেকে আসবে। তো আমরা নবদ্বীপ ধাম স্টেশনটা পেরিয়ে গেলাম। আমরা নবদ্বীপে নামলাম না, আমরা বিষ্ণুপ্রিয়া হল্ট বলে যে স্টেশনটা আছে সেইখানে গিয়ে নামবো, কারণ আমাদের ওইখানে আরেকজন বন্ধু অপেক্ষা করছে। আরেকজন বন্ধু কানলা থেকে ওঠার কথা ছিল, তো তার মেয়ের পরীক্ষা পড়ে গেছে বলে সে আসতে পারলো না। তো চলুন এবার বিষ্ণুপ্রিয়ার ধামে গিয়ে আমরা নামবো। ওটা নবদ্বীপ ধামের ঠিক পরের স্টেশন। তা আমরা এসে নেমে গেলাম বিষ্ণুপ্রিয়া ধামে। এখন এবারে আমরা এখান থেকে এবারে টোটো ধরে আমরা ইয়েতে যাব, খেয়াঘাটের দিকে যাব।
তা আমরা সবাই এক জায়গায় হয়ে না, আমরা বন্ধু যে বন্ধু নেমে গেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। এবার আমরা এগোচ্ছি আগে আগে আস্তে আস্তে। তা আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে যাওয়ার পরে আমরা এখন টোটো ধরে তো যাবো, আপনাদেরকে সবটাই বললাম। তা আমরা ভিডিওটা এখানেই রাখছি, এরপরে সব ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। এখন নবদ্বীপ ধাম নিয়ে বা মায়াপুর নিয়ে আমাদের ভিডিওগুলো পরপর আসতে চলেছে। তো সবাইকার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। আজকের মতন এখানে ভিডিও রাখলাম। বাই বাই।